সুধী গৌর ভক্তজন, কৃষ্ণ ভক্তজন আর আমার ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু চৈতন্য ভাগবতে একটি কথা সুস্পষ্ট বললেন, আমি বহিরঙ্গ ভক্ত লয়ে করি নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে করি জাগতিক নয় পারমার্থিক জগতের রস আস্বাদন। কাজেই জগতে ভক্ত অনেক রয়েছে বাবা। আমার মনে হয় আমার জীবনে এই সর্বপ্রথম অল্প সংখ্যক ভক্ত নিয়ে হরিকথা। যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকেই ভাগবতের চরণে এই জরাজীর্ণ দেহটাকে সমাপ্ত করেছি, কিন্তু যত জায়গায় পাঠ করেছি এত অল্প সংখ্যক ভক্ত আমার জীবনে এখনো পাইনি বা হয়নি। আসলে দুঃখের কথা, লজ্জার কথা। কেননা আগল ঝাড়াটা আমি খুব ভালোভাবে চিনি এবং জানি। আগল ঝাড়ায় শুধু আপনাদের আমবৌলাতেই আজ আমি সর্বপ্রথম এসেছি, কিন্তু এইদিকে রাজাপুর, এই যে বেশি দূরে না, পয়সারাটের থেকে একটু কি দিকটা উত্তর নাকি উত্তর রাজাপুরে এসেছি। ওই রাস্তার সঙ্গে যে মন্দিরটা কীর্তন হয়, মন্দিরে লোক ধরেনি, জায়গা দিতে পারেনি, তার অপোজিটে নদীটা পার হলে কদমবাড়ি নামে যে জায়গাটা, বাবা চেনেন আপনারা? কদমবাড়ি এসেছি, ওখানেও হাজার হাজার ভক্তবৃন্দ। ওই পারে বিভিন্ন জায়গায় আস্কর, কালীবাড়ি, রামানন্দ রাগ, বিভিন্ন জায়গায় আগলঝাড়া, মনে হয় আমার 20টা থেকে বেশি প্রোগ্রাম আমি আগলঝাড়ায় করেছি। কিন্তু ভক্ত সত্যি আঙ্গিনায় জাগা দিতে পারেনি। কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে আগলঝাড়া 70% সনাতন ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও আজকে আমরা কয় পার্সেন্ট উপস্থিত হয়েছি বলুন তো? তাহলে এটা কি আমাদের সমাজের লজ্জা কিনা? অথচ এইখানে যদি একটা যাত্রার প্যান্ডেল করা হতো কিংবা একটা কনসার্টের প্যান্ডেল করা হতো, আমার মনে হয় এই যে স্পেসটা করেছে আমার কমিটির বাবারা, স্পেস তো দূরের কথা, মানে স্পেস তো এমন পরিমাণে ভরাট হতো, স্পেস ভরাট হয়ে ওই রাস্তার আনাচে কোনাচেও জায়গা দেওয়া যেত না। এটা আমি প্র্যাকটিক্যাল বাস্তব জীবন থেকেই বলছি বাবা। কেন বাস্তব জীবন থেকে বলছি জানেন? আপনাদের এই আগলঝাড়ায় আমি কিন্তু আজ নতুন না। আমি দীর্ঘ আড়াইটা বছর, আবার বলছি দীর্ঘ আড়াইটা বছর আপনাদের এই আগলঝাড়া থানায় আমি কর্মরত ছিলাম। 5ই আগস্টের পরে গত 10ই সেপ্টেম্বরে এখান থেকে আমার পোস্টিং হয়ে যায় অন্য জায়গায়। কাজে আগলঝাড়া এত প্রোগ্রাম আমি করেছি। আগামী 14 ফাল্গুন বাকালেও আমার প্রোগ্রাম রয়েছে, সরস্বতী পূজায় কাঠিরাতেও প্রোগ্রাম ছিল। কিন্তু আসলে আজ আমি খুব দুঃখিত, খুব ব্যথায় ব্যথিত।
যে সনাতন ধর্মে এই আগলঝাড়ায় এত ভক্তবৃন্দ থাকা সত্ত্বেও আজ এই কয়েকজন ভক্ত, তাহলে আমাদের সমাজের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এইটা একটু ভাববেন আপনারা। প্র্যাকটিক্যাল কোনটা বললাম? এখানে যখন আমি কর্মরত অবস্থাতে ছিলাম তখন দেখেছি ভাগবতের সঙ্গে যদি 1000 লোক হয়েছে, অনেক সময় ডিউটি করার জন্য ওই কনসার্টেও যেতে হয়েছে বাবা। যদিও আমি যাত্রা কনসার্ট আজে বাজের সঙ্গে সময় আমি কখনোই দেই না, সরকারি কাজ ব্যতীত গ্রন্থ নিজের সাধন ভজন নিয়ে আমি ব্যস্ত থাকি। তথাপিও যদি সরকারি ডিউটি পড়ে না গিয়ে কি পারা যাবে মা? ওখানে গিয়ে দেখা যেত আমরা প্রশাসনের বিভাগের লোকও আমরা স্থিরভাবে ওই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারতাম না লোকের ভিড়ের যন্ত্রণায়। জামা খুলে, মাঝে মধ্যে প্যান্ট খুলে উন্মাদ হয়ে নাচতে 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 আমাদের গায়ের উপরেও এসে পড়ে যেত। এই আগলঝাড়ায় ঘটনা ঘটেছে, গৌর হরি বল। তাহলে আজকে ভাগবতে ভক্ত নেই, কৃষ্ণ সঙ্গে ভক্ত নেই। কেন ভক্ত নেই জানেন? কলিহত জীব তো আমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছি, খুব ভালোভাবেই আমরা জেনে গিয়েছি যে একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ সরে, কলিহত জীবের সাধ্য নাই জগতের বুকে তত পাপ করে। স্পষ্ট চৈতন্য চরিতামৃতের কথা। এই জন্য সবাই মনে মনে ভাবে, বুঝলেন, একবার তো গিয়েছি, একবার তো করেছি, আর গিয়ে কি হবে, একবার করাতেই আমি পার হয়ে যাব। আবার ভাবে সাধুসঙ্গ করলে তো পার হওয়া যাবে, তো পার হলে তো আর জগতে অসৎভাবে নিজের দেহটা চালাতে পারবো না। যদি পার হয়ে যায় জগতে আর যা খুশি তাই খেতে পারবো না, করতে পারবো না, তাই আমি সাধু সঙ্গে যাব না। যেন আবার আমি মানব জগতে আসতে পারি, এসে যা খুশি তাই করব, যা খুশি তাই খাবো, যা খুশি সেখানে যাইব। এই হৃদয়ের বাসনা নিয়ে সমাজে আমরা অজস্র ভক্ত ঘুরে বেড়াই মা। কিন্তু স্পষ্ট জেনে যান, যারা মেন্টালিটির মধ্যে এই চিন্তা চেতনা ভাবনাগুলো নিয়ে জগৎ পরিভ্রমণ করেন, ভাগবতে যেমন বলেছে একবার নাম নিলে সমস্ত পাপ দূরে যায়, তদ্রূপ ভাগবতে এটাও বলেছে কৃষ্ণ নাম গাহিয়া জীব যেমন উদ্ধার হয়ে যায়, আবার এই কৃষ্ণ নাম নাচিয়া গাহিয়া জীব নরকেতেও যায়। নরকে জীব নরকেতেও যায়। কথাগুলো খুব ভজনমুখী মা, কথাগুলো খুব ভজনমুখী। আমি আগেই বলছি বহিরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্ত বলেছি না মা? তাজ আমার মনে হয় এখানে বহিরঙ্গ ভক্ত নেই, যারাই আছেন আপনারা একান্তই অন্তরঙ্গ ভক্ত। হরিবল হরিবল। তাই আজ আপনাদের মতো অন্তরঙ্গ ভক্ত লইয়ে বৃন্দাবনে বসেছি কৃষ্ণ ভজিবারে তরে। সবাই মিলে জয়ধ্বনি দিয়ে একবার আমরা প্রবেশিত হই। হরি হরি হরি। তাহলে এইবার সমাজের দুটো কথা শ্রবণ করে কি বাবা, আচ্ছা আচ্ছা, সমাজের দুটো কথা আমি বলতে চেয়েছিলাম না, অন্য প্রসঙ্গে অন্য টপিকসে যেতে চেয়েছিলাম।
কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, বলবো? শুনবেন? কে কে শুনবেন? আগে বাহু তুলেন। রাধে রাধে। শুনতে না চাইলে আমি বলবো না। না, সবাই শুনবে। বাহু ওইভাবে তুললে মানে একটু একটু শুনতে ইচ্ছা করে, আর বাকিটা ইচ্ছা করে না। শীত না? এইভাবে তুলুন তো। যারা পিছনে বসে আছি বাবা, চেয়ারে বসে আছে, যদি শুনতে চান তুলুন, শুনতে না চাইলে তোলার দরকার নেই। গৌর হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সদচিৎ আনন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের সর্ব কারণের কারণ করুণা সর্বকারণে করুণা। কি বলছে ব্রহ্ম সংহিতায়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এবার আসি, ঈশ্বর কয়জন? 100 জন। ঈশ্বর কয়জন? 100 জন। এটাই সত্যি কথা, তাই তো? সত্যি না মিথ্যা? সত্যি। 100% শিওর আপনারা? মিথ্যা? শিওর? আচ্ছা, যদি 100% আপনারা শিওর হন ঈশ্বর একজন নয়, ঈশ্বর 100 জন, বা ঈশ্বর 100 জন নয়, ঈশ্বর একজন, অনলি ওয়ান, এটা যদি আমরা শিওর হই, তাহলে বলুন তো, এক মনে ঈশ্বর একজন, মনটাও রাখতে হবে এক। বুঝলেন? এক আনা দেব করি মাঝি তুমি পার করে দাও তাড়াতাড়ি। মাঝি ভবপারের পার ঘাটায় মাঝি প্রাণ গোবিন্দ আর সখীগণ রাধারানী গিয়ে বলছে এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি। তাহলে ঈশ্বর একজন, ভগবান একজন, মনটা কি করতে হবে? 10 জনের প্রতি, মনটা একজনের প্রতি মনোনিবেশ করতে হবে। আর সে কে? সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদি আদি আমার বৃন্দাবনের মাঝে প্রাণের যুগল কিশোর। যিনি কৃষ্ণ, উনি হচ্ছে একমাত্র জগতের পতি, তিনি হচ্ছে একমাত্র বিশ্বের না, তিনি হচ্ছে একমাত্র জগতের না। জগতের নাথ বলে তাকে বলা হয় জগন্নাথ, বিশ্বের নাথ বলে তাকে বলা হয় বিশ্বনাথ, বিপদ ভঞ্জন বলে তাকে বলা হয় মধুসূদন। তাহলে যেই কৃষ্ণ বিশ্ব জগতের মালিক, যেই কৃষ্ণ আমাদের সর্বশ্রেষ্ঠ মাধুর্যপূর্ণ ভগবান বিগ্রহ, আজকে আমরা সেই কৃষ্ণকে ভুলে গিয়ে
সেই ভগবানকে ভুলে গিয়ে জগতের বুকে মায়াকে আশ্রিত করে মায়ার কাল নাগিনীতে সবল খেয়ে খেয়ে অঙ্গটা বিষাক্ত হয়ে গিয়েছে। মায়ারূপ কাল নাগিনীর বিষাক্ত। বিষ যদি মা শরীরে প্রবেশ করে বাঁচা যায়? কেউ বাঁচে? তা আমাদের শরীরটায় না মায়া বিষে এমনভাবে বিষাক্ত হয়েছে, আমরা মরছিও না বাঁচছিও না। আমরা যে মরে যাব, মরে গেলে তো ভালোই হতো, বেঁচে থাকলে তো সঙ্গে আসতাম, তাই তো? আমরা মরেও যাচ্ছি না, আমরা বাঁচতেও পারছি না। কি হচ্ছে জানেন? আপনারা নৌকায় চড়েছেন কখনো? নৌকায় চড়েছেন? এক ব্যক্তি, আপনি নৌকা দুটো ঘাটে বাঁধা, দুটো নৌকা একসাথে এক রশিতে বাঁধা, কিন্তু আপনাকে উঠতে হবে। যদি পাড়ি দিতে হয় নদী, আপনাদের বরিশাল অঞ্চলে অনেক বড় বড় নদী দেখেছি ওই পাশে, আমাদের ফরিদপুরে এত নদী নেই। তো যদি এই বড় নদী পাড়ি দিতে হয়, আপনি তো লোক একজন, আপনার পা দুটো, কিন্তু নৌকা যদি দুটো বাঁধা থাকে, আপনি দুটো নৌকায় পা দেবেন না একটি নৌকায় পা দেবেন? বাবা, কথাগুলো কিন্তু একেবারে ডাইরেক্ট ভজনের কথা। এই কথা একবার মগজে নিলে জীব সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে ভগবানের চরণে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর যে কথাগুলো হেলায় হেলায় কাটিয়ে দেবে, মনে মনে ভাববে ধুর ছাই, ওই একজন মুখ পোড়া হনুমান এসছে বসছে, যা বলে বলুক, যেহেতু এসেই পড়েছি বসে একটু শুনি, বৃন্দাবনের কথা বৃন্দাবনে রেখে আমি আবার শূন্য মগজ পাত্র নিয়ে গৃহে ফিরে যাব। এটা ভাবলে কিন্তু হবে, তাই না মা? হবে কি? এটা ভাবলে হবে না, ভাবতে হবে পিছনে যা গিয়েছে চলে গিয়েছে, দুঃখ নেই। কিন্তু আজ শাস্ত্র কি বলছে, বৃন্দাবনের সাধু সঙ্গে কি বলছে, এই কথাটা ধরে নিয়ে গৃহ মাঝে গেলেই আপনি কৃষ্ণ পাবেন, ভগবান পাবেন, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে নৌকা বাবা দুটো নৌকায় আপনি পাড়া দিলে কি হবে জানেন? যখন নৌকার রশিটা ছেড়ে দেবে না, দুটো পা দুটো নৌকায় দিলে আপনি মাঝে ডুবে মরবেন। কোন নৌকায় আপনি পাড়ি দিতে পারবেন না, মাঝে ডুবে মরবেন, শরীরে আঘাত পাইবেন, ব্যথা পাইবেন, কিন্তু ভব নদী আর পার হওয়া সম্ভব নয়। তাই ভাগবত স্পষ্ট জানিয়ে দিলেন কলিহত জীবের দ্বারে, কলিহত জীবী তোরা একবার জেনে নে, সাদ সমুদ্র 13 নদী, দিতে হবে পারি, সাদ সমুদ্র হরি বল নদী, দিতে হবে পারি। তার ওই পারে আসে নাকি আমার আসল দেশ ঘর বাড়ি রে, আর তার ওই পাছে আছে হরি বল নাকি আমার দেশ ঘর বাড়ি রে। সাত সমুদ্র 13 নদী, সাত সমুদ্র 13 নদী, দিতে হবে নাকি পারি, সাত সমুদ্র 13 নদী, দিতে হবে নাকি পারি,
কি বললেন শাস্ত্রে? আপনি জগতে এসেছেন না বাবা, জগতে এসে ভাবছেন এই তো বোধহয় বেশ আনন্দ, এর চাইতে আনন্দ জগতে আর নেই। কেন আনন্দ? সুন্দর একটি স্ত্রী নিয়ে জন্মগ্রহণ করেছি, বড়লোক বাবার ঘরে এসেছি, কোটিপতি স্বামীর ঘরের স্ত্রী হয়েছি, আমাকে আর কে পায়? স্বামী ভালো মন্দ বাজার করে দিচ্ছে, আমি খাচ্ছি। কিন্তু মা একবারও ভাবলেন না যেই কৃষ্ণ আপনাকে স্বামী দিল, পিতা দিল, মাতা দিল, অর্থ দিল, সম্পদ দিল, সংসারে শুধু আমার 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 বলে আমি খাচ্ছি আর চলছি, কিন্তু একটা দিন ভেবেছিলেন যে আমার ঘরেও তো কৃষ্ণ রয়েছে, আমার ঘরেও তো গোপালজিও রয়েছে, তা আমি সংসারে এত ভালো মন্দ খাই, ভালো মন্দ পড়ি, এগুলো আমাকে কে দিল গো? যে তোমাকে সর্বেসর্বা করে দিল, তুমি তার জন্য একটু একটু ফল মিষ্টি বাতাসা একদিন দিয়েছিলে? সেটাও না দিলে একদিন গোবিন্দের সম্মুখে বসে নয়নের দুটি জল ছেড়ে দিয়ে দুটি তুলসী পাতা মিশ্রিত করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমি তোমার হলাম বলে গোবিন্দের চরণে দিয়েছিলে? দাওনি। কেন দাওনি? এই যে মায়া জগৎ, শুধু আমার আমার আমিত্ব বলে জগৎ অতিবাহিত করছি। একদিনও ভাবলাম না জগৎ থেকে যেদিন আমি চিরবিদায় নিয়ে চলে যাব, ওই 7 সমুদ্র 13 নদীর পার ঘাটায় যেদিন আমার এই দেহটা গিয়ে দাঁড়াবে, সেদিন পারের কাণ্ডারি কে হইবে? স্পষ্ট শাস্ত্র বললেন, মাগো সেদিন পারের কাণ্ডারি তোমার পিতা হবে না, মাতা হবে না, স্বামী হবে না, স্ত্রী হবে না, ভাই হবে না, বন্ধু হবে না, সেদিন তোমার পারের কাণ্ডারি হবে শুধু প্রাণ গোবিন্দ। সেদিন গোবিন্দ ছাড়া জগতের বান্ধব আর কেউ থাকবে না। তাহলে কেন আমরা গোবিন্দকে ডাকি না? কেন ভগবানকে ডাকছি না? ওমা, একবার গৌরহরিকে ডেকে দেখো, একবার ভগবানকে ডেকে দেখো। গৌরহরি কতটা মাধুর্যপূর্ণ, আমার কৃষ্ণচন্দ্র কতটা ভাবময় বিগ্রহপূর্ণ, আমার দয়াল নিতাই চাঁদ কতটা দয়াময় কৃপাময় বিগ্রহ। একবার রাধাকৃষ্ণ মিলিত তনু কলিহত জীবে, মানে আমরা বর্তমান যে যুগে বসবাস করছি, এই যুগের ভগবান আমাদের পতিত পাবন গৌরহরি। কেন গৌরহরি? এজন্যই গৌরহরি এক একটা রাষ্ট্রের এক একটা আইন। সত্যি কিনা? বাংলাদেশের আইন ভারতবর্ষে চলবে, ভারতবর্ষের আইন শ্রীলঙ্কায় চলবে, শ্রীলঙ্কার আইন নেপালে চলবে। বাবা, এক এক দেশের এক একটা আইন না? তদ্রূপ আমাদেরও সনাতন ধর্মের দেশটা 4টা দেশ বলা হলো। কোন 4টা দেশ? সত্যযুগ 1টা দেশ, ত্রেতা যুগ 2টো দেশ, দাপর যুগ 3টা দেশ, কলিযুগ 4টা দেশ। তো 4টা দেশের 4 জন প্রধানমন্ত্রী হয়েছিল। 4টা দেশে 4 জন প্রধানমন্ত্রী হলো। 4 দেশের 4 প্রধানমন্ত্রীর নিয়ম কারণও এক নয়, 4 ধরনের। এখন 3টা দেশের প্রধানমন্ত্রী পার হয়ে গিয়েছে, এখন 4র্থতম দেশ মানে কলিযুগ। তাহলে কলিযুগের প্রধানমন্ত্রী নারায়ণ রামকৃষ্ণ নয়, কলিযুগের প্রধানমন্ত্রী হচ্ছে পতিত পাবন জীব উদ্ধার তারণ
ও রে মা। ওই নদিয়ার নাগর রাধা কৃষ্ণের দুটি অঙ্গ, ভাবের তরঙ্গ আমার গৌর গৌর সুন্দর। গৌর গৌর সুন্দর। কে আমাদের প্রধানমন্ত্রী বাবা? ওই যে আমি আগে বলেছিলাম ঈশ্বর পরমকৃষ্ণ অনলি ওয়ান, একজনকে ডাকতে হবে এক মনে। তো একজন রাধা কৃষ্ণ মিলিত তনুখানা কলিযুগের গৌর হরি। অতএব নদিয়ার নিমাই, নিমাইকে এক মনে ডাকো। নিমাইকে এক মনে ডাকলেই তুমি কৃষ্ণকে পাইবে, রাধা রানীকে পাইবে, আর তুমি ব্রজে যাবে। ওমা বাবা, কথা কি আমার বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হয় বাবা? সমস্যা হয় না তো? আচ্ছা, সমস্যা যদি হয় আমাকে বলবেন, কেননা আমি তো বলার জন্য এসেছি বাবা। যদি আপনারা না বোঝেন তাহলে আমার বলেই বা মাধুর্যতা কোথায় পাবে? না বুঝলে বলবেন বাবা বুঝছি না, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। তাহলে আজকে এই গৌরহরির সনাতন ধর্মের মূল প্রবর্তক, উদ্ধারকর্তা, পতিত পাবন, কিন্তু আমরা গৌরহরিকে চিনলাম না। ভারতবর্ষে জন্ম নিলাম, বাংলায় জন্ম নিলাম, আর গৌরহরি আমাদের উদ্ধারের জন্য বাংলাতেই অবতীর্ণ হলেন, কিন্তু আমরা চিনলাম না। কিন্তু পাশ্চাত্য দেশে যারা শুধু বিরা পরে ঘুরে বেড়াতো, ছোট্ট জাইঙ্গারূপ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, এর থেকে উলঙ্গ ঘুরাই ভালো, তারা আজকে মহাপ্রভুকে চিনতে পারল। যারা মদ মাংস নারী নেশায় মাতোয়ারা হয়ে থাকতো বাবা, আজকে তারা সাহেবের দল, সমস্ত সাহেবত্ব ভুলে গিয়ে কাম কামনা বিষয় বাসনাকে বিসর্জন দিয়ে ভারতবর্ষে এসে মহাপ্রভুর চরণটা এই সোনার বক্ষে জড়িয়ে ধরে হা কৃষ্ণ প্রভু বলে নয়ন জলে ভেসে ভেসে নদিয়ার পথে পথে ঘুরছে। আর আমরা অহংকারে মত্ত হয়ে জীবে আসো তুমি মিলিছ কাজল হয়ে। সংসারটা আমাদের আসল নয়, সংসারটা হচ্ছে আমাদের নকলি, নকল জায়গা। মাতা পিতা বন্ধু বান্ধব সকল ক্ষণেকের মায়া বাবা। যেদিন সব ছেড়ে চলে যাব, কোথায় মাতা পিতা বন্ধু বান্ধব, কেউ কারো আসবে না, আসবে না, আসবে না, কেউ আসবে না। সেদিন একজনই আসবে, পতিত পাবন গৌরহরি। আজ থেকে 13 দিন আগে আমার বাবা কাকারা 4 ভাই ছিল, এক এক করে সব গত হয়ে গেল। আমার বাবাও আজ থেকে 7 বছর আগে গত হয়েছে। শুধু ছিল আমার ছোট কাকা। আজ থেকে 13 দিন পূর্বে, 14 দিন পূর্বে আমি ঝিনাইদহ যাব পাঠের প্রোগ্রামে। তার আগের দিন সন্ধ্যাবেলায় তিনিও গত হয়ে গেলেন। পরের দিন সকালে আমার সবাইকে নিয়ে ঝিনাইদহ যাওয়া। কি করলাম জানেন? সুন্দর অট্টালিকা করেছে, টাইলস করা ঘর করেছে বাবা। মুক্তিযোদ্ধা তো, আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। টাইলস করা ঘর করেছে, সোনার পালঙ্ক করেছে। এই যে আজকে এরা গিয়েছিল আমার বাড়িতে, সব কিছু কত সুন্দরভাবে করেছে। আমি বারবার ডেকে বলতাম, কাকা আপনি আমার বাবার মতো, একদিন তো সবাইকে যেতে হবে, হরিনাম করুন, হরিনাম ছাড়া মুক্তি নেই। করতো, হরিনাম করতো, সাধু সঙ্গেও যেত।
কিন্তু যেদিন তিনি গত হয়ে গেল না, সেদিনও আমার প্রোগ্রাম ছিল। ওই খবর শুনে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যাই, দেখি তার মৃতদেহ খাটের উপরে একটা ভালো সেগুন কাঠের খাট এনেছে, কয়েকটা পালঙ্ক রয়েছে, তো দামি খাটটায় উনি শুয়ে রয়েছে। এসে কি করলাম জানেন? নিজ হাতও ধরে মৃতদেহটা পালঙ্ক থেকে মৃত্তিকায় নামিয়ে দিলাম। আমি পরনে যা ছিল না সেগুলো খুলে দিয়ে গঙ্গা জলে দেহটা পুত পবিত্র করে স্নান করিয়ে দিয়ে দ্বাদশ অঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে দিলাম। শুধু তাই নয়, বক্ষের মধ্যে একটা তুলসী বৃক্ষ রেখে দিয়ে তুলসী পত্র দ্বারা তার মুখমণ্ডল নেত্রনয়ন ঢেকে দেওয়া হলো। শেষের দিনে কি হয়েছিল সাথে জানুন? সোনাদানা অট্টালিকা পালঙ্ক সাথে যায়নি, নিজে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছি। যাবার সময় শুধু এমন একটা মলিন বস্ত্র অল্প দামের, আর সঙ্গে ছিল বরযাত্রী। কি বরযাত্রী? বিয়ের বরযাত্রী নয়, শেষের দিনে হরিনামের বরযাত্রী, যারা মৃতদেহটা কাঁধে নিয়ে পিছনে মৃদঙ্গ কাসর করতাল বাজিয়ে বাজিয়ে বলো হরি বলো হরি বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যাচ্ছে। শেষের দিনের এই হরিনাম ছাড়া জগৎজীবের যে কোনো মুক্তি নেই, গতি নেই। দেহটা পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। ওই অবস্থায় মৃত জ্বলন্ত অগ্নি শ্মশানে রেখে আমাকে বেরিয়ে যেতে হলো ঝিনাইদহের উদ্দেশ্যে। হাজার হাজার ভক্ত অপেক্ষায়। কথাটা বলতাম না, কেন বলছি? ইহকাল পরকাল কোনো কালেই গোবিন্দ ছাড়া, গৌরহরি ছাড়া, বৃন্দাবন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া কলিহত জীবের কোনো উদ্ধার নাই, উদ্ধার নাই, উদ্ধার নাই। হরি বল। তাই বলছি মায়েরা বাবারা, অবশ্যই অবশ্যই কীর্তন শুনবেন। কীর্তনে হাজার লোক যায়, কীর্তন শুনলে মনের মালিনতা দূরে যায়, আর কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। কৃষ্ণ প্রেম জাগ্রত না হলে না কৃষ্ণকে ধরার পন্থা জানা যায় না, আর কৃষ্ণকে ধরার পন্থা জানা না গেলে কখনোই ওই ভবনদী পাড়ি দেওয়া যায় না। তাই বলছি সকলে ভক্ত হন, সকলে বৈষ্ণব হন। আপনি পাঠে আসবেন, সাধু সঙ্গে আসবেন, একা আসবেন না। একা আসলে যে পুণ্য সঞ্চয় লাভ হবে আপনার, আপনি যদি পাশের বাড়ি থেকে আরও 5 জনকে হাত ধরে টেনে নিয়ে আসুন, তার থেকে অধিক 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 পুণ্য সঞ্চয় বাবা আপনার লাভ হবে। বোঝা গেল? আর একটু চেষ্টা করবেন, অন্তত ধুতি না পরে আসলেও প্যান্টটা পরে আসার জন্য লুঙ্গিটা একটু বর্জন করার চেষ্টা করবেন বাবা। আমি একবারেই বলছি না এখনই ছেড়ে দেন, একবারে বললে কিছুই হবে না। পর্যায়ে পর্যায়ে বলতে হবে, করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা সনাতন ধর্মের জীব, ধর্ম ছাড়া কলিহত জীবের কোনো উদ্ধার নেই, কোনো গতি নেই, কোনো পরপারের করি নেই। আর দুটো কথা বলবো, তারপরে আমি বৃন্দাবনে ভাগবতে প্রবেশ করে কৃষ্ণ রসতত্ত্ব আস্বাদন করে যাব গৃহে ফিরে। গতকালকে একটা বিশেষ দিন ছিল। দিনটা কি বলুন তো? আমি তো অশিক্ষিত, জানেন, আমি শিক্ষা টিক্ষা জানি না। আমি অশিক্ষিত, তো ইংরেজি নাম আমি উচ্চারণ করতে পারি না, বাংলায় একটু বলি। বিশ্ব
ভালোবাসা দিবস। কিন্তু গতকালকে আমার পাঠ ছিল সিলেট শহরের পাশেই। সেখানে বিষয়টা নিয়ে আলোচনা করার সময় পাইনি। মানে হাজার হাজার ভক্ত যে টপিকস নির্ধারণ করে দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে ওই যে নতুন বিয়ে যেদিন হয়, পরের দিন কাক স্নান, মানে বাসি বিয়ে হয় না, হয় কি না? কেন হয়? যে বিয়ের গন্ধ, বিয়ে হয়েছে, পরের দিন বিয়ের গন্ধ কিন্তু যায়নি, গন্ধ কিন্তু একটু থেকে যায়, হলুদের গন্ধ, বিয়ের মানে মনের মধ্যে যে ফুর্তি আনন্দ, এর একটু গন্ধ, যে জন্য পরের দিন বাসি বিয়ে করানো হয়। মানে ওই পরের দিনও বিয়ে বিয়ে ভাব থেকে যায়, থাকে কি না? তদ্রূপ কালকে গিয়েছে ভালোবাসা দিবস, কিন্তু আজকেও মুছে যায়নি। আজকেও একটু ভালোবাসা ভালোবাসা ভাব অন্তরে জাগে, যদি কারোর থাকে ভালোবাসার মানুষ অন্তরের মধ্যে। বুঝা গেল? আছে, অনেকের আছে। এখানে তো ওইভাবে নাম ধরে কাউকে বলা যাবে না। বিশ্ব ভালোবাসা দিবসে কালকে রাত্রেও ফেসবুকে দেখলাম যে বিশ্রী কাণ্ড কারখানা, বিভিন্ন পার্কে, বিভিন্ন অলিতে গলিতে ভিডিও করে করে ছাড়া হচ্ছে। এটা কি হচ্ছে জানেন? সনাতন ধর্ম কলুষিত হচ্ছে। আপনার আমার জন্ম হয়েছে, আপনার কোনো অধিকার নেই যে আপনার দ্বারা, আপনার শরীর দ্বারা, আপনার মনোবৃত্ত দ্বারা সনাতন ধর্মটাকে কলুষিত করার জন্য আপনার বিন্দুমাত্র অধিকার নেই। আপনার কারণে আপনার পিতা মাতার মুখে চুনকালি লাগানোর জন্য বর্তমান সমাজটা না বাবা এমন দিকে যাচ্ছে, কোথায় পিতামাতা ধরে একটু বিয়ে শাদী করাবে সেই সুযোগ আর বর্তমান ছেলেমেয়েরা দেয় না। আর আমি বাংলাদেশের মধ্যে দেখেছি এই আগলঝাড়াতে যে পরিমাণে সুইসাইডের সংখ্যা, কিবা মেয়ে কিবা ছেলে, এত পরিমাণে আত্মহত্যার সংখ্যা অল বাংলাদেশে নেই। কথাটা কি বিশ্বাস হয় আপনাদের? হয় বাবা। বিশ্বাস না হলে ওই থানায় যে কাজ করে গিয়েছি, ওর ডায়েরি মানে রেকর্ড এখনো লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। এমনও দিন গিয়েছে ওই ইস্কন মন্দিরে থাকতাম আমি, ওখানে প্রসাদ পেতাম, সারাদিনে প্রসাদ পাওয়ার সময় হতো না। স্নান করবো, একটু জপ করবো, ওই সময় হতো না। একটার পর একটা, একটার পর একটা। এটা কারণটা কি জানেন? ওই যে মোবাইল ছিল জমের প্রধান হাতিয়ার, সমাজ ধ্বংস হওয়ার প্রধান কাণ্ডারি। একটু একজনকে দেখে মনে লাগলো ভালো, কিভাবে নাম্বারটা জোগাড় করা যায়, ফোনে নেই, দিলাম হ্যালো হ্যালো। কি হ্যালো শোনা, তোমাকে না খুব ভালো লেগেছে, আই লাভ, বাকিটুকু আর বললাম না। কেন বললাম না? এই আই লাভ ইউ বলছেন, আই লাভ ইউ শব্দের অর্থ কি আজকে জেনে যাবেন স্পষ্ট। না বুঝলে, না জানলে, প্রত্যেকটার আজকে খবর আছে বলে দিলাম। ভালোবাসা কাকে কয় আজকে আমি ধরে শিখিয়ে দিয়ে যাব। আই লাভ ইউ শব্দের অর্থ ভালোবাসা। ভালোবাসা, আই লাভ ইউ ইংরেজি, আমি আগেই বলেছি আমি ইংরেজি বুঝি না, জানি না, কিন্তু আমি বাংলায় লেখাপড়া করেছি বাবা। আমি বাংলাটা খুব ভালো জানি, বাংলাটা খুব ভালো বুঝি। তাহলে বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা, তাই তো? তাই কিনা বাবা? তাহলে ভালো শব্দের অর্থ কি? এবার যারা যারা শিক্ষিত আছেন তাদের পালা, বাহু তুলুন, বাহু তুলুন। শিক্ষিত বাবারা মায়েরা বাহু তুলুন, লজ্জার কিছু নেই। তুলুন না একটু বাহুটা, লজ্জায় তুলছেন না। ভালো শব্দের অর্থ বাংলায় ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ করা হয়েছে। ভালো মানে ভালোই। ভালোই মানে কি? ভালো আর ভালোই। ভালোই মানে শ্রী, শ্রী মানে সুন্দর।
ভালো মানে কি হলো? সুন্দর। ভালোবাসার যারা ভালোবাসা বলে, বলছি না, যারা ভালোবাসার নাম বলে নিজের এই যৌবনটা, দেহটা বিলিয়ে দিচ্ছ 10 জনের মধ্যে, লজ্জা নেই, ঘৃণা নেই কারোর? সনাতন ধর্মের কোনো মেয়ে, কোনো ছেলে কারোর বিন্দু মাত্র লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, সব ধুয়ে ফেলেছে। ভালোবাসি বলে দেহটা বিলিয়ে দিচ্ছে। ছেলেরা ভালোবাসি বলে একাধিক মেয়েদের দেহ ভোগ করছে, আর মেয়েরাও এতটাই বেহায়া নির্লজ্জ, তারাও তাদের সুন্দর ভজনযোগ্য দেহটা শিয়াল কুকুরের মধ্যে বিলিয়ে দিচ্ছে কাম কামনার বশীভূত হয়ে। শোনো, কাম কামনা ভগবানের আরেক নাম কামদেব। কামের অতীত, কামের অধিক প্রাণ গোবিন্দ। তাই গুরুদেব দীক্ষাকালীন আমাদের ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে, দীক্ষাকালীন কাম বীজ কাম গায়ত্রী দিয়েছে। এটা লজ্জার কথা না, যেহেতু আমিও রক্ত মাংসের গড়া পুরুষ। পুরুষ বললে ভুল হবে, একমাত্র পুরুষ গোবিন্দ, আমরা সব প্রকৃতি। তবুও ছেলে মানুষের মধ্যে যা থাকে গোবিন্দ আমাদের মধ্যেও তাই দিয়েছে। আমাদের মধ্যেও যে কাম কামনায় ধাক্কা মারে না তা কিন্তু না বাবা, আমাদের মধ্যেও কামনায় জাগ্রত হয়, কামনার বশীভূত হয়ে মাথায় উল্টো পাল্টো বুদ্ধিও মাঝে মধ্যে চেপে যায়। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় সাধু সঙ্গ, এ থেকে পরিত্রাণের উপায় গুরুদেবের চরণ সেবন, এ থেকে পরিত্রাণের উপায় গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ। অজ্ঞানতি ম্রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের কাছে যখন দীক্ষা গ্রহণ করা যাবে তবে অবশ্যই সৎ গুরুদেব হতে হবে। সমাজে না বাবা, বর্তমানে অসৎ গুরুদেবের সংখ্যা বেশি। মাছ মাংস শুকটান সিদ্ধি সব কিছু খেয়ে খেয়ে গুরুগিরি করে। ওই গুরুর কাছে যে যাবেন সে মরবেন, স্পষ্ট ভাগবতে বর্ণনা আছে। আর একদিন আসলে ডিটেলস আলোচনা করব। কাজেই গুরু ধরতে হবে সৎ গুরুদেব, যার চিত্তটাকে সৎ করে গোবিন্দের চরণে দিয়েছে। ওই সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে যখনই আপনি গায়ত্রী দীক্ষা পাবেন, ওর মধ্যে গুরু বীজ গুরু গায়ত্রী, গৌর বীজ গৌর গায়ত্রী, কৃষ্ণ বীজ কৃষ্ণ গায়ত্রী, কাম বীজ কাম গায়ত্রী দেওয়া রয়েছে। যখনই কাম দেবতা টান দেবে না, ওই কাম দেবতাকে প্রণাম জানিয়ে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র মন থেকে একবার উচ্চারণ করলে, জপ করলে, কাম দেবতার বাবারও সাধ্য নেই আপনাকে অপথে নিয়ে যাওয়ার জন্য। কথা বুঝতে কষ্ট হচ্ছে? মনে কষ্ট লাগে বাবা? অতএব যারা গুরুর কাছে যাননি সদ্গুরুদেবের কাছে যান, দীক্ষা নিয়ে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করুন, দেখবেন অশুভ লক্ষণ কখনো আপনার কাছে আসতে পারবে না, পারবে না, পারবে না। এইবার ওই কাম কামনারটাকে বশীভূত দিয়ে আমি বোনেদের চরণে হাত রেখে বলবো, তোমাদের যে যৌবন দিয়েছে ভগবান, তোমাদের যে দেহটা দিয়েছে, রূপ রস গন্ধ দিয়েছে, এইগুলো 10 জন ছেলের মধ্যে পশুদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য নয়। এটা দিয়েছে ভক্তিটুকু, ভক্তিটুকু ভগবানকে দেওয়ার জন্য, আর দেহটুকু প্রয়োজন ব্যতীত নয়, প্রয়োজন সাপেক্ষে স্বামীকে দেওয়ার জন্য।
দেহ যদি সতী না হয়, দেহ যদি পবিত্র না থাকে। আচ্ছা, মন্দিরে আপনারা এসেছেন না বাবা, গিয়েছেন না? বিভিন্ন পূজায় অঞ্জলি দেন না? অপবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করেন না পবিত্র হয়ে প্রবেশ করেন? কোনটা বাবা? পবিত্র হয়ে। তাহলে দেহটা যদি সেই পতিতাবৃত্তি করতে হয়, তাহলে সেটা তো অপবিত্র হয়ে গেল বাবা, তাই কি না? আর অপবিত্র নারীর হাতে জল স্পর্শ দূরের কথা, অপবিত্র নারীর মুখমণ্ডলটা দেখলেও এক যুগ মানে 12 বছর প্রায়শ্চিত্ত করে আবার পুনরায় সাধন ভজন করতে হয়। বোঝা গেল? তাই বলছি, যদি অপবিত্র আমরা কেউ থেকে থাকি, আজকের হরিকথা আস্বাদন করে অপবিত্রতা এখানে বিসর্জন দিয়ে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা জানিয়ে যাব, যা গিয়েছে গিয়েছে, দুঃখ নেই, আজ থেকে প্রভু আমি তোমার হলাম। এখানে শুধু অবিবাহিত মায়েদের বোনদের বলছি তা না, বিবাহিত মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে, প্রেমের তাড়নায় পড়ে স্বামী সন্তান ফেলে রেখে অন্য পর পুরুষের হাত ধরে চলে যায়, বলুন সত্য না মিথ্যা? একটু কথা বলতে হবে বাবা জোরে, কেননা এই বিষয়গুলো নিয়ে আমি জোর গলায় গলা ফাটিয়ে ভাগবত স্পর্শ করে চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা কেউ আমাকে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে সাহস পাবেন না। কেন বলতে পারি? এগুলো দেখতে দেখতে, ট্যাকেল দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছে বাবা, যেটা আপনারা করেননি। আপনাদের মেয়ে চলে গিয়েছে, খুঁজে এনে দিতে হয়েছে আমাদের, আপনারা শুধু এসে একটা কমপ্লেন করেছেন। সত্যি না মিথ্যা বাবা? খুঁজতে হয়েছে কার? মোবাইল বন্ধ করে রেখেছে, বুদ্ধি দিয়ে, প্রযুক্তি খাটিয়ে, টেকনিক দিয়ে ও কোথায় আছে, কোন রাষ্ট্রে আছে। এই কিছুদিন আগে আমি এখানে থাকাকালীন আপনাদের এই আম্বউলার পাশেই একটা হিন্দু মেয়ে, 12 বছরের সন্তান, ঠিক আছে, 12 বছরের সন্তান একটা ছেলের হাত ধরে গিয়েছে। তার স্বামী বিদেশ প্রবাসী, এত সুন্দর শ্রীমান, মনে হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের ন্যায় রূপ, গৌর হরির মতন রূপ। আর যার সাথে গিয়েছে না, ও বিয়ে করেছে, ওরও সন্তান আছে, ঘরে বউ আছে। ও কত বড় রাম পাঠা! অপরাধ ক্ষমা করবেন বাবা, অনেক কষ্টেই গালিটা দিয়ে ফেললাম। কত বড় রাম ছাগল! সংসার রেখে ও আর একজনের বউ নিয়ে ভেগেছে। ওকে দেখতে কেমন জানেন? এই দেখেন, আমার ছেলে একটা খোল বাজাচ্ছে, কিন্তু ওর চেহারা অনেক সুন্দর, দেখেছেন? ওর মধ্যে একটা মাধুর্যতা কিন্তু আছে, মানে গায়ে হ্যাংলা চিকন, কিন্তু রূপের মাধুর্য আছে। আর ওই বেটা গায়ে তো হ্যাংলা, কালো তো কালা, এই মানে কিরকম মনে হচ্ছে একদম রাম ছাগলের চাইতেও বেশি খারাপ দেখতে। তখন ওকে আমি অ্যারেস্ট করে আনলাম চিটাগং থেকে, এখান থেকে ফ্যামিলি নিয়ে গিয়ে। বুঝা গেল? এবার ওই মেয়েটাকে বলছি, তুমি যে এত সুন্দর সংসার রেখে ওখানে গেলে কি পেয়েছো? বলছে, স্যার আমার চোখটা উঠিয়ে আপনার চোখে লাগিয়ে দেখেন আমি কি পেয়েছি। আমি বলছি, মানে লজ্জায়, ঘৃণায় ওর মুখও আর আমি দেখলাম না, অবশ্য চালান করে পাঠিয়ে দিলাম বরিশালে। তাহলে এটা কি ভালো না খারাপ? হ্যাঁ মা? তাহলে এগুলো তো আপনার মতো আমার মতো কোনো সনাতন ফ্যামিলি থেকেই তো হয়েছে, তাই না? তাহলে এটাকে বলা হয় ভালোবাসা। কি হলো? ওই যে রূপ ছিল, জৈবন ছিল, 2 দিন রূপ জৈবনটা ভোগ করলো, ভোগ করে রস চিপড়িয়ে চিপড়িয়ে নিয়েছে, তারপরে তাকে ছেড়ে দিল। তুমি সমাজে পতিতা রূপে সম্মাননা পেলে, আর পতিতার সমাজে কোনো স্থান নেই। নষ্ট তালা যদি ঘরে কেউ লাগান, ওই ঘর ডাকাতি না হয়ে থাকবে কি না বাবা? নষ্ট তালা ধরলেই খুলে যাবে। নষ্ট তালায় কোনো নিরাপত্তা নেই। আছে? আছে নিরাপত্তা? আর নষ্ট নারী দিয়েও সমাজের কোনো নিরাপত্তা নেই। নষ্ট তালা যেমন খোলে ধরার আগে,
নষ্ট নারী ধরার আগেই তদ্রূপ গলে যায়। অতএব আমি সাবধান করে বলছি বাবা, নারী মানে মা, মা মানে আমার মা, আপনার মা, সকলের মা। নারী মানে আমাদের ঘরের মেয়ে, নারী মানে আমাদের ঘরের বোন, নারী মানে আমাদের কাকিমা মাসিমা, নারী মানে আদ্যাশক্তি মহামায়া, নারী মানে ভুবন মোহিনী, নারী মানে সংসারের চক্র। তাই আমি একবার নয় বারবার সাবধান করে দিয়ে যাই, নারীরা সাবধান হয়ে যান। এ হয়তো কি কর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। তাহলে ভালোবাসার রূপ মানে দেহ লালসা ভোগ নয়, ভালোবাসা মানে সুন্দর, বাসা মানে ঘর। ভালোবাসার ফুল মিনিং পেয়েছেন? ভালো মানে কি? জোরে বলুন, আপনি বলুন, আপনি বলুন। সুন্দর ঘর। জোরে। ভালোবাসা মানে হচ্ছে সুন্দর ঘর। আর সুন্দর ঘরে কে থাকে? ভগবান। বলুন সবাই, সুন্দর ঘরে কে থাকে? তাহলে ওই ভালোবাসাটা হৃদয়ের মধ্যে, হৃদয়েও একটা ঘর, হৃদয়েও একটা আঙ্গিনা। এই হৃদয় মন্দিরটাকে, হৃদয় ঘরটাকে সুন্দর করে তোলো, সুন্দর একটি বাসা করে তোলো। যে বাসায় গোবিন্দ বসত করার জন্য ব্যথায় ব্যতীত হয়ে বসে রয়েছে, কিন্তু বাসাটা সুন্দর না বলে গোবিন্দ আসছে না। যখনই তোমার বাসাটা সুন্দর হবে, তখনই তো গোবিন্দ এসে হৃদয় বাসায় বসত করবে। আর যখনই হৃদয় বাসায় গোবিন্দই আমার বসত করবে, তখনই জগতে আসাটা জন্ম, এক জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে সার্থক হবে। আর যখন সার্থক হবে, সুন্দর গৃহে মন্দিরে বসে সুন্দর কায় মনটা একত্রিত করে কলিহত জীবী ভগবান রাধারানীর যুগল যুগল চরণ পাইবে। নিতাই গৌর হরিবল হরিবল। চরণ পাইবে। বোঝা গেল? হরিবল। ক্লিয়ার আমরা বাবা, নাকি ক্লিয়ার নই? মাথার মধ্যে যে 2.5 প্যাঁচ 12 প্যাঁচ 12.5 প্যাঁচ ছিল, প্যাঁচগুলো কি সরল হয়ে জলের মতন পরিষ্কার হয়েছে, নাকি আরো 24.5 প্যাঁচ বেড়েছে? কোনটা? 24.5 প্যাঁচ যদি বেড়ে যায়, ওটা সারিয়ে দেওয়ার ঔষধ আমার কাছে আছে। জোরে এবার একটু বলতে হবে, বেড়েছে না কমেছে বাবা? একজন আর দুজন বলছেন আপনারা, সবার মুখে আমি শুনিনি, মানে সবার প্যাঁচ এখনো যায়নি, মানে আমরা ইয়ে করবো, তাই তো? তাহলে সবাই বাহু তুলে জোর গলায় বলতে হবে, প্যাঁচ কমেছে না বেড়েছে? জোর হয় না কেন? কমছে। জোর হয় না কেন? তাহলে আমরা কি আর এই অপকর্মগুলো করব সমাজে? ও মা, আপনার পিতামাতা না না খেয়ে কষ্ট করে আপনাকে একটু 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 করে বড় করে তুলেছে। তা আপনি যখন গলায় রশি দেবেন, জানেন জগতে যে পিতামাতা সন্তান হারিয়েছে না, শুধু হারানোর যন্ত্রণা সেই জানে যে সন্তান হারা কত বেদনা, কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট। জগতে যার হারিয়েছে শুধু সেই জানে, অন্য কেউ জানে না। বোঝা গেল? এই জন্য সাবধান, পিতামাতার চরণে কেউ কষ্ট দেবেন না, পিতামাতাকে কাঁদাবেন না,
এবার একটা ভজন শুনে আমরা বৃন্দাবন ভাগবতের রসতত্ত্ব আস্বাদন করব। গৌর হরি বল। একটা ভজন 5 মিনিট। মায়ের কান্দন যাবৎজি নিতাই গৌর হরি বল। 2-4 মাসি বোনের কান্দন রে, আবার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবৎ জীব 2-4 মাস বোনের কান্দন রে, আবার ঘরে সবাই বলুন গৌর হরি কি। ভক্তি জননী তুলসী মহারানী কি জয়, সকলের পিতা মাতা কি জয়, সকলের মঙ্গল কামনা কি জয়, শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, শ্রীধাম নবদ্বীপ ধাম কি। হরিবল হরিবল। তাহলে আজ এই মাতৃ জঠরে জন্মগ্রহণ করে জগতের আলো দর্শন করলাম, কিন্তু দর্শন করে সে পিতামাতাকেই অভুক্ত রেখে অসম্মান জানিয়ে সমাজে ঘুরছি। হরি বল। আচ্ছা, দুটো প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব আমরা পাঠের শেষে দেব বাবা, ঠিক আছে? হবে তো? আচ্ছা, এখন আমরা একটু লীলা আস্বাদন করি, তারপরে পাঠ বিশ্রাম রাখবো, প্রশ্নের জবাব দেব, নৃত্য করব। প্রসাদের আয়োজন হয়েছে না? প্রসাদ পেয়ে সকলে যাব। আরে আছে, হয়ে যাবে সময়কালে। গৌর হরি বল। সবাই বলুন রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তাহলে আজকে সত্যযুগের মধ্যে শ্রীমদ্ ভাগবত চন্দ্র বর্ণনা করছে পুরাকালে, মানে সত্যযুগে, অনেক পূর্বে, একটু না অনেক পূর্বে উত্থানপাদ নামে একজন মহারাজ ছিলেন, যিনি কিনা মহা ধার্মিক, মহা ভাবুক, মহাভক্তি অবলম্বনকারী। তো আজ এই উত্থানপদ রাজা, রাজধীরাজ মহারাজ, এই মহারাজের বিবাহ ছিল একটি নয়, দুটি। আগের রাজরাজারা কিবা ধার্মিক কিবা অধার্মিক, একের একাধিক বিয়ে শাদী হতো, কিন্তু জানেন
যিনি হস্তিনাপুরের ধর্মের মূল অধিনায়ক পঞ্চ পাণ্ডব, তাদের পিতাও কিন্তু একের অধিক বিবাহ ছিলেন। অনেক দৃষ্টান্ত রয়েছে। তো এর মধ্যে আজ যিনি মহা ধার্মিক রাজা, এই মহা ধার্মিক রাজা দুটো বিবাহ করেছে, কিন্তু সমাজ, রাজ্য, কাল, পরিস্থিতির প্রবাহে বড় স্ত্রীকে একটু কম ভালোবাসে, আর ছোট যে স্ত্রীটা না, ছোট স্ত্রীকে খুব খুব ভালোবাসে। এখন যে বড় স্ত্রীকে ভালোবাসে, ছোট স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার মধ্যে তো দুটো ভাগ হয়ে গিয়েছে, তাই না? তো দুটো ভাগ হলে কি হয়? আমি পূর্বে যে আলোচনাটা করলাম, দুটো মন হলে, দুটো ভাগ হলে জলের মধ্যে ডুবে মরতে হয়। তখন জল থেকে আবার কে তুলে আনে? একজন সৎ গুরুদেব, তিনি তুলে আনতে পারে। তা আজকে রাজা উত্থানপাদর মনে যখন দুটি ভাগ হয়ে গেল দুটি স্ত্রীর জন্য, বড় স্ত্রীর নাম হচ্ছে সুনতি, আর ছোট স্ত্রীর নাম হচ্ছে সুরুচি। তো দুটি স্ত্রীর নামা, দুটি স্ত্রীর না দুটি সন্তান রয়েছে, নবজাতক শিশু। একজনের বয়স মাত্র 5 বছর, আর একজনের বয়স মাত্র 4 বছর। বড় স্ত্রীর যে সন্তান তার বয়স 5, ছোট স্ত্রীর যে সন্তান তার বয়স 4। এইবার ছোট স্ত্রীর মনে মনে একটু যাতনা, জটিলতা, কুটিলতা ছিল। সেটা কি জানো? যে রাজ্য, অর্থ, সম্পদ, মানে রাজা যদি মারা যায়, রাজার পরিবর্তে আর একজন রাজা করতে হয় না বাবা? তদ্রূপ তার মনের বাসনা জেগে গেল যে কালের ন্যায়, কাল চক্রের প্রবাহে, সমাজের যে প্রচলন রয়েছে, প্রচলনের প্রবাহে যদি 10 জন 5 জন সন্তান থাকে, তাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ মানে বড় পুত্র, সেই রাজা হবে। আর যারা ছোট থাকবে তারা হবে সেই রাজার মন্ত্রী পরিষদ বা পূজাবর্গগণ। কিন্তু আদেশ করবে, কমান্ড করবে মহারাজ, তাই না? তখন ওই সুরুচি, যিনি ছোট স্ত্রী, তার মনের যে জটিলতা ভাবের উদয় হলো, এই জটিলতা ভাবের উদয়টা এই রূপেই আসলো যে আমার যে সতীন, মানে আমার স্বামীর যে বড় স্ত্রী সুনতির গর্ভের যে নবজাতক শিশু সন্তান, তার নাম হচ্ছে ধ্রুব। এই ধ্রুব যদি রাজ্যে থাকে, ধ্রুব রাজা হবে। আর আমার সন্তানের নাম হচ্ছে উত্তম। ও সর্বদিকেই আমি চাই তিনি উত্তম হোক, কিন্তু ধ্রুব যদি রাজ্যে থাকে তাহলে আমার সন্তান যে উত্তম রাজা হতে পারবে না। তাহলে কি করা যাবে? ছলে বলে কলে কৌশলে, যেমন করেই হোক না কেন ধ্রুবকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। বোঝা গেল? মনে কটিলতা, জটিলতা ভাবের প্রকাশ ঘটল।
বোঝা গেল? কিন্তু বাবা আমাদের সমাজেও না শুধু ভাগবত রসতত্ত্বে যে রয়েছে এইরূপ জটিলতা কুটিলতার লোক তা কিন্তু নয়, সমাজে অজস্র রয়েছে না? যেমন এক পাঠক ভালো পাঠ করলে আর এক পাঠকের সহ্য হয় না, এক কীর্তনিয়া ভালো কীর্তন করলে আর এক কীর্তনিয়ার ভালো লাগে না, এক ডাক্তার ভালো চিকিৎসা দিলে আর এক ডাক্তারের ভালো লাগে না। কিন্তু এর মধ্যে আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটা প্রকৃত কি। সমাজে দেখবেন অনেক পাঠক আছে, পাঠক মানে কি? যারা কৃষ্ণ প্রেম বিলায়। আগে একটু আলোচনা করেছিলাম, যারা পতিতা তাদেরও সন্তান হয় কিন্তু তারা জারজ, পিতৃ পরিচয় নেই। আছে সমাজে কোনো দাম আছে তাদের? বাবা দাম আছে। কিন্তু যার পিতৃ পরিচয় আছে সমাজে তিনি প্রতিষ্ঠিত। অতএব ভক্তি জীবনে আসতে হলে, ভাগবত পাঠক হতে হলে আগে সঠিক ধারায় আসতে হবে। মহাপ্রভুর যে আদর্শ প্রচারিত ধর্ম ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করতে হবে, তাহলে পাঠক হতে হবে, ভক্ত হতে হবে। বর্তমান কিছু নাম বলবো না আমি, কিছু পাঠক দেখা যায় কি জানেন? আউল বাউল দরবেশ, নেড়ানেড়ি, সহজিয়া, কর্তা, ভজা গোসাই, মহিলাদের মতন হাতে চুরি পরে, বুঝলেন, শাড়ি পরে, ভজন নেই, সাধন নেই, মাকে মা বলে, 2 মিনিট পর আবার মাকে বউ বলে। মানে আর আমি নিচে যেতে চাচ্ছি না, বিষয়টা বুঝতে পেরেছেন? ধারার কোনো ঠিক নেই। অপসংস্কার গুরুদেবের কাছ থেকে সহজিয়া যারা 4 সম্প্রদায় কি? 4 সম্প্রদায় জানুন: ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, নামানুজ সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে, কিবা পাঠক, কিবা গুরুদেব, কিবা ভক্তবৃন্দগণ। তাই যারা সমাজে এই অসভ্য পাঠক হয়ে পাঠ করে বেড়ায়, যাদের কোনো পিতৃ পরিচয় নেই, মানে গুরুর প্রণালী নেই, গুরুর পরিচয় নেই, মহাপ্রভুর ধারায় নেই, আহার শুদ্ধি নেই, যাকে দেখে তাকের হাত ধরে টানে, অন্ধকারে নিয়ে যেতেও দ্বিধাবোধ করে না, এই সমস্ত পাঠকের মুখে পাঠ শুনলে সবাই নরকে যাবে, এ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সত্যি না মিথ্যা বাবা বলুন? এই জন্য হাতের চুরি পরা আর ওই পুরুষ হয়ে জন্মাইয়ে মাইয়া গোপী ভাব ধরে চলা, ওই সমস্ত লোক দূরে রাখবেন বাবা, সাবধান। বুঝা গেল? তদ্রূপ এই জটিলতা কুটিলতা না ভুললে মহাপ্রভুর চরণ কমলেও আসা যায় না। গৌর হরি বল। কাজেই আজকে মাতা সুরুচি তিনি অন্তরে করলেন বিবেচনা, ধ্রুবকে রাজ্য থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমার অন্তরের শান্তি মিলবে না। এখন একটা কলা কৌশল তৈরি করতে হবে। কি কলা কৌশল? রাজ সিংহাসনে আমার স্বামী রাজা যখন বসে থাকে, এক কোলে উত্তম বসে, আর এক কোলে ধ্রুব বসে। পিতার 2টি কোলে 2টি উরোর উপরে 2টি সন্তান বসে। কিন্তু আমি স্বামীকে এমন মগজ ধোলাই করব, ও যেন ধ্রুবকে আর কোলে নিয়ে সিংহাসনে না বসে। ঠিক তাই, যেই কথা সেই কাজ। স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী অন্তরে করো বিবেচনা, আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার সংসার করব না। এই রইল তোমার সংসারের চাবি, আমি ধরব আমার পিত্রালয়, মানে বাবার বাড়ি। স্বামী ডেকে ডেকে বলছে, কি হয়েছে প্রিয়ে? বলছে, তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি কি আমাকে দিবে?
বলছে তুমি আমার ছোট স্ত্রী, আদরের স্ত্রী, তুমি চাইবে আর আমি দেব না? বলো না, একবার চেয়েই দেখো না। বলছে না মহারাজ, আমাকে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হয়ে কথা দিতে হবে, আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে সেটা দেবেন। এখন সমাজে যদি কোনো স্ত্রী স্বামীর কাছে বায়না ধরে, ও বাবা আপনারা না দিয়ে কি পারেন? দিতে হয় না? তাই আজ স্বামীও বলল, ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হলাম, বলো প্রিয়ে তুমি কি চাও আমার কাছে? বলছে স্বামী, সিংহাসনে, এই যে সিংহাসন, সিংহাসনে আপনি আমার পুত্র উত্তমকে যেমন করে নিয়ে বসে থাকেন, আপনার বড় স্ত্রীর পুত্র ধ্রুবকেও তদ্রূপ নিয়ে বসে থাকেন, কিন্তু এটা আমি আর সইতে পারছি না। আমাকে কথা দিন, সিংহাসনে ধ্রুবকে কোলে নিয়ে আর বসতে পারবেন না। মা যদিও দুটো, কিন্তু বাবা তো একজন, তাই সন্তানের কষ্ট বাবা কি সইতে পারে বলো না মা? তখন মহারাজ দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বাহু প্রসারিত করে করজোরে স্ত্রীকে আজ প্রণাম জানাচ্ছে। কথাটা শুনবেন মা, অত্যন্ত ভজনের কথা। আজকে মহারাজ মানে স্বামী স্ত্রীর চরণে প্রণাম জানাচ্ছে। সমাজে না শুধু স্বামীকে স্ত্রীরা প্রণাম করবে তা নয়, ক্ষেত্র বিশেষে স্বামীও স্ত্রীকে প্রণাম জানাতে পারে। এই প্রণামের মাহাত্ম্যটা কোথায় একটু শ্রবণ করুন। প্রণাম জানিয়ে বলছে, ওগো তুমি আমার দেহটা নিয়ে নাও, তুমি আমার সমস্ত রাজ্য নিয়ে নাও, তুমি আমার সিংহাসন নিয়ে নাও, আমার বিষয় বাসনা সবই কিছু নিয়ে নাও, আমি কিচ্ছু বলবো না, সইতে পারবো। কিন্তু উত্তম যেমন আমার পুত্র, ধ্রুবও তো আমারই পুত্র, তোমার না হয় গর্বে হয়নি, আমার ঔরসে তো তার জন্ম হয়েছে, আমি এটা পারবো না। তুমি আমাকে অন্য শর্ত দাও, তুমি আমাকে অন্য কিছু বলো, প্রয়োজনে সারা জীবন আমি স্বামী হয়ে তোমার চরণের দাস হয়ে তোমার চরণ সেবা করব, তবু এই সন্তান হারা বেদনার মধ্যে তুমি আমাকে ফেলে দিও না। কেননা সুরুচি, একটিবার আস্বাদন করে নাও। জানো সমাজে কত পিতা রয়েছে এখনো বাবা ডাক শোনেনি, সমাজে কত মায়েরা রয়েছে এখনো মা ডাক শোনেনি। আর দেখো আমাদের কত সৌভাগ্য, একটা নয় দুটি সন্তানের মুখে আমরা মা ডাক বাবা ডাক শুনছি। তুমি তো মা ডাক শুনতে পারবে, কিন্তু আমাকে বাবা বাবা ডাক শোনা থেকে কেন বঞ্চিত করছো? সুরুচি, আমি তোমার চরণ ধরি বন্দনা জানাই, হেতু কর্ম তুমি আমাকে করতে বলো না। যদিও রাধে 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 রাধে, যদিও সুরুচি বিমাতা, বিমাতা মানে সৎমা, কিন্তু সৎমা হয়েও দেখুন আজকে কেমন ভাবে যে গোপন তত্ত্ব আজ পর্যন্ত আমি কোনো পাঠকের মুখে শুনিনি, যে গোপন তত্ত্ব আজ পর্যন্ত কাউকে বলতে দেখিনি, কিন্তু কিছুদিন আমি ভাগবতে পড়েছিলাম মাতা সুরুচির গোপন ভাবটা কি ভাগবতের গভীর মধ্যে লুকায়িত। সমাজ দেখছে সৎমা বলে ধ্রুবকে কোলে উঠতে দেবে না, পিতার আদর পেতে দেবে না, সংসারে সমাজে থাকতে দেবে না, বনবাসে পাঠাবে। আসলে বাবা একদিনের আলোচনায় কত বোঝানো যায়।
ত্রেতা যুগে যেতে হয় এই টপিকসে। রামচন্দ্রকে কৈকি বনবাসে পাঠিয়েছিল কেন? আমরা সবাই জানি, অসৎ উদ্দেশ্য নিয়ে। কিন্তু না, যেখানে গোপন তত্ত্ব ছিল সেটা কি ছিল জানো? বনবাসে কোনো বানর, সেনা, পশু পাখি, উপজাতি, নিষাদরাজ, জটায়ু, একে লঙ্কার উপরে রাবণ, হনুমান, কত পাপী তাপী, অহল্যা, পাষাণী হয়েছিল। তখন মা কৈকি দেখেছিল আমার রাম স্বয়ং ভগবান। আর রাম যদি রাজ্য ছেড়ে বনে না যায়, বনের কেউ উদ্ধার হতে পারবে না। আমি যদিও বিমাতা, কিন্তু আমি তো মা, শব্দটা তো মা। আর মা হয়ে সন্তানকে যদি সৎ পথে না দিতে পারি, আমি কেমন মা? কিন্তু প্রকাশ করলেন না। কেন প্রকাশ করলেন না? তত্ত্ব দিলেন, গোপনে করো তুমি গোপীর সাধনা, ভজনটা গোপন। তাই তুমি একটু উল্টোটা করে রামচন্দ্রকে বনবাসে পাঠালেন বলে। রাম তো অন্তর্যামী, রাম তো সবকিছু জানে মা। রাম কিন্তু কখনো বিন্দু মাত্র কষ্ট পায়নি। রাম আরও প্রভুর চরণে প্রার্থনা করেছিল মায়ের জন্য। কৈকি ভজন দিয়ে মাকে, রামকে বনে পাঠালো বলে সকলে উদ্ধার হলো। তাহলে আজকে সুরচির কাছে যখন মহারাজ করজোরে মিনতি জানাচ্ছে, সুরচি তখন কেঁদে কেঁদে বলছে, মহারাজ একটু পয়েন্ট বলা ভালো, আপনাদের জানা ভালো। ধ্রুবনা জন্মানোর পর থেকেই কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। ধ্রুবনা শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত। যে ভক্ত উত্তম হতে পারেনি, তাই জগতে যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয়, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব সন্তানকে ভজনমুখী করে দেওয়া। তাই আজ মহারাজ যখন নয়ন জলে কাঁদছে সন্তান হারার বেদনায়, তখন সুরুচি মহারাজকে ডেকে ডেকে বলছেন, মহারাজ, মহারাজ আপনি হয়তোবা জানেন না, আমাদের যে বড় সন্তান ধ্রুব, তার জন্য যে আমিও কাঁদি না এমনটা নয়। কেননা আমি বিমাতা হলেও আমি যে ধ্রুবর মা। আর আমি আপনাকে কেন নিষেধ করছি জানেন? ধ্রুবর জন্মটাই হয়েছে ভগবানের চরণ ভজন করার জন্য। ধ্রুবর জন্মটাই হয়েছে দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি যাওয়ার জন্য। আমি জেনেছি, আমি বুঝেছি। কিন্তু মহারাজ, আমাদের রাজ্য তো সাত্বিক ঐশ্বর্য ভজনের জায়গা। এই ধ্রুব যদি রাজ্যে থাকে, ও রাজ্য ভার গ্রহণ করতে 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 না একদিন রাজসিক, সাত্বিক ভাবটা দূরে গিয়ে রাজসিক ভাবে ভাবান্বিত যদি হয়ে যায়, তাহলে তো আর ভগবানের চরণ পাবে না। আর ধ্রুব যদি ভগবানের চরণ না পায়, আমাদের এই রাজ্য জাত কুল কিছুই যে উদ্ধার হয়ে ভগবানের চরণে যাবে না। তাই মা শাস্ত্রে বলছে,
কারো বংশে কারো ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, তার শত সহস্রকুল উদ্ধার হয়ে বৈকুণ্ঠেতে যায়। বৈকুণ্ঠে হরিবল, বৈকুণ্ঠে হরিবল, হরিবল। তো মহারাজ ধ্রুব আজ কৃষ্ণ ভক্ত হয়েছে, আমাদের উদ্ধারের জন্য জগতে এসেছে। ও যদি রাজ্যে থাকে, রাজ্যের রাজসিক ভাবের একটি অংশ যদি ওর গায়ে লেপন হয়ে যায়, ও যে আর ভগবানকে পাবে না। আর সন্তান হয়ে, যদি সন্তান হয়ে পুত্রকে কৃষ্ণের চরণে নাইবা দিতে পারলাম, তাহলে আমি কেমন মাতা। তাই বলছি মহারাজ, ওকে আপনি রাজ্যের রাজসিকতার স্পর্শ আর দেবেন না। ও যেন সন্ন্যাসী হয়ে সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। কিন্তু সমাজ আমাকে দেখবে আমি সৎমা বলে সন্তানকে রাজ্য থেকে বিতাড়িত করছি, কিন্তু সমাজ আমাকে গালি দেখ, দুঃখ নেই। সমাজ আমাকে অধার্মিক কলঙ্কিনী কুলাটা বলুক, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু প্রাণ গোবিন্দ তো দেখবে আমি কেন ধ্রুবকে সিংহাসন থেকে বিতাড়িত করে জঙ্গলের দিকে ধাবিত করছি। তাই মহারাজ আপনার চরণে একবার নয়, বারবার আমি বাসনা জানাই, আপনি ধ্রুবকে নিয়ে আর সিংহাসনে বসবেন না। ওমা, আমরা সকলেই জানতাম সুরুচি একজন বিমাতা, অসৎ মা, কিন্তু অসৎ নয়। যেই জগতের মা সন্তানকে কৃষ্ণকে দেখায়, কৃষ্ণ ভজন শেখায়, সমাজে তার মতন মহামায়া জগতে। আজ তাই উত্তমকে কোলে নিয়ে মহারাজ যখন আবার সিংহাসনে উপনীত হয়েছে না মা, এখন ধ্রুব এক পা দুপা করে রাজসভায় প্রবেশ করেছে। যখন রাজসভায় প্রবেশ করেছে, অন্যান্য দিনের ন্যায় মহারাজ আর ধ্রুবকে ডাকছে না। আয় বাবা আমার কোলে আয় বলে আর আহ্বান জানাচ্ছে না। তখন ধ্রুব মনে মনে ভাবছে, কি প্রতিদিন রাজসভার দ্বার প্রাঙ্গণে আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার পিতা সিংহাসন থেকে নেমে এসে আগে ধ্রুব ধ্রুব বাবা বাবা বলে জড়িয়ে ধরে চুম্বন খেয়ে কোলে করে সিংহাসনে নিয়ে বসায়। আর আজ আমার পিতা আসছে না, আমাকে ধরছে না, আমাকে আদর করছে না। উনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। সারা রাজসভার সময়টা তিনি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাবা আর সন্তানকে কোলে নিচ্ছে না। বিফল মনোরথে গৃহাঙ্গনে প্রবেশ করে কাউকে জানালো না। পরের দিন ধ্রুব আবার এই রূপ করলেন, তাতেও মহারাজ কোলে তুলে নিল না। তৃতীয় দিন ধ্রুব আবার গেলেন, তাতেও মহারাজ ধ্রুবকে কোলে তুলে নিল না। বাংলা একটা প্রবাদ আছে, একবার না পারিলে দেখো শতবার। আছে না বাবা? তিনি একবার নয়, একের অধিকবার দেখলেন, কিন্তু পিতার কোলে আর উঠতে
পারছেন না। পিতার কোলে শুধু এমনিভাবে উত্তমী বসা রয়েছে। এই ভাব দেখে দেখুন, ভক্তি জীবনে আসতে হলে, ভক্ত হতে হলে, ভগবানকে ভালোবাসতে হলে অন্তরে যদি কোনো গভীরতম ক্ষত সৃষ্টি না হয়, তাহলে কখনোই ভগবানকে ধরা যায় না। তার প্রমাণ যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন, অভয় চরণাবিন্দ স্বামী প্রভুপাদ। সংসারে ক্ষত খেয়েছিল না, স্ত্রী চা পান করত, তাকে নিষেধ করলো, শুনলো না। এক কাপ চা এনে টেবিলে রাখলেন আর তিনি দাঁড়ালেন, বলছে, প্রিয়ে, দুটো অপশন তোমার সম্মুখে, যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। যদি তুমি আমাকে বেছে নাও, চা পান থেকে বিরত, আর যদি তুমি চা বেছে নাও, আমাকে থেকে বিরত। স্ত্রী কি করলো মা জানো? তখন স্বামীকে রেখে চায়ের কাপটা হাতে তুলে নিলেন। জানা আছে আপনাদের? জানেন কেউ? আমার মীরা মাতাজি জানেন। যখনই চার কাপ হাতে নিলেন, তখনই তার মধ্যে কৃষ্ণ, তার আরেকটা নাম কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি, কৃষ্ণ এমন অযাচিত কৃপা করলেন, তিনি অন্তরে বিবেচনা করে বলছে, হায় রে সংসার, হায় রে বিষয়, হায় রে বৈরাগ্য, এই কি সংসার? আমি তার স্বামী, আমার জন্য একটু চা পান থেকে বিরত হতে পারলো না। তাহলে কিসের সংসার, কিসের অর্থ, কিসের পরিজন? সকলে কিছু ফেলে রেখে সন্ন্যাস নিয়ে 70 বছর বয়সে জগৎ জীবের উদ্ধার কার্যে নিজের দেহটা নিয়োজিত করলেন। সবাই বলো গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, ভক্তি জীবনে বড় কিছু করতে হলে, সাধক হতে হলে, ভগবানকে পেতে হলে অন্তরে কোনো বড় আঘাত না খেলে ভগবানের চরণ সহজে পাওয়া যায় না। দেখবেন যত মহাত্মারা ভগবানকে পেয়েছে না, কেউ ছিল দস্যু, কেউ ছিল দানব, কেউ ছিল নিশাচারী, কেউ ছিল রমণী ভোগকারী, কিন্তু তাদের মনে আঘাত লেগে কৃষ্ণের প্রতি অনুশোচনা এসেছিল বিধায় কৃষ্ণের চরণ অনায়াসে পেয়েছিল। তাই আজ ধ্রুব মহারাজ যখন এসে বসেছে, আর তো বাবা ডাকে না, তখন তার অন্তরে এমন আঘাত লাগলো যে আমি একবার নয় বারবার এসে দাঁড়ালাম, বাবা আমাকে আদর করলো না, সিংহাসনে নিল না। পিতৃ আদর থেকে সমাজে যে সন্তান বঞ্চিত, শুধু সে জানে পিতামাতার আদরের কি মাধুর্য। অনেক সন্তান না বাবা জগতে আছে, যারা জন্মানোর পূর্বেই পিতা হারা হয়েছে, মাতা হারা হয়েছে। আমার চোখে অনেক দেখেছি। কয়েকদিন না, এই 3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর পাঠে গিয়েছিলাম। যেই বাসায় আমি ছিলাম, এত ভক্ত, এত ভক্তি, আমার জীবনে এত ভক্তি, এত মাধুর্য খুব কম দেখেছি। আর একটা জায়গায় দেখেছিলাম, চাঁদপুর হাজীগঞ্জ। একটানা 7 দিনের প্রবচন ছিল আমার। ওখানে যাদের ঘরে ছিলাম আমি, তাদের মধ্যে দেখেছিলাম কত নিষ্কাম প্রেম, কত ভালোবাসা, কত ভক্তি। ছোট্ট ছোট্ট 2টি মেয়ে তাদের, আর কেউ নেই। শেষ পর্যন্ত আমাকে দাদা বলে ডেকে, ওই পিতামাতা আমাকে সন্তান বলে ডেকে ওখান থেকে পাঠিয়েছে। তো যখন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গিয়েছি, বাঘি গ্রাম, ওই গ্রামে গিয়ে এতটাই আমি আনন্দিত, আর ভক্তদের প্রেমে এতটাই বাধা,
আমি ওখানে পাঠে না গেলেও এমনিতেও গেলে ওখানে আমার যেতে হবে। তখন যে ঘরে ছিলাম না, ওই ঘরের একটা মা গর্ভে সন্তান এসেছে, এত ভক্ত প্রাণ। সমাজে আমরা বলি না বাবা আমি ভগবানকে ডাকি, তাহলে সমাজে কেন আমার এত দুঃখ, কেন এত জ্বালা, কেন এত কষ্ট, বলি না? কিন্তু যে ভজে না ভগবান তাকেই জ্বালায়, তাকেই কষ্ট দেয়। কিন্তু কষ্ট দিয়ে ঝালাই করতে করতে যখন তিনি প্রকৃত লৌহ হয়, ঝালাই করতে করতে যখন তিনি প্রকৃত সোনা হয়, তখনই আমার সোনার গৌর ওই সোনার মানুষটা হৃদয় মন্দিরে এসে বসত করে। তখন না বাবা সেই মাটা গর্ভে সন্তান এসেছে, সন্তান প্রসব হবে তার কয়েকদিন আগে বাবাটা না জগৎ থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আর যে সন্তানটা জন্মগ্রহণ করেছে না, কৃষ্ণের কি অপরূপ লীলা, কৃষ্ণের কি নিষ্ঠুর পরীক্ষা। ওই সন্তানটা এমনই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে, না পারে হাত জাগাতে, না পারে পা জাগাতে, না পারে মাথা জাগাতে, না পারে বসতে। খাওয়ানোর সময় খাইয়ে দিতে হয়, বাথরুমে নিয়ে যেতে হয়, কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হয়। কথা বলতে পারে না, কথা শুনতেও পারে না। দেখুন তোমা কালীর কি কি নিষ্ঠুর পরীক্ষা। জন্মিয়ে পিতাকে দেখতে পেল না, ও যে মা বলে ডাকবে সেই বাক শক্তিটাও ভগবান কেড়ে নিয়েছে। যে একটু হেঁটে হেঁটে পিতাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেখানে যাবে, এই হেঁটে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতিও গৌর হরি তাকে রাখেনি। তাহলে বলুন তো এই মায়ের কত কষ্ট, আর এই সন্তানের মনে কত বেদনা যে আমি জন্মে আমার পিতাকে দেখতে পেলাম না। একবার পিতা পিতা বলে ডাকতে পারলাম না, পিতার আদর আমি পেলাম না। মা জগতে যারা পিতার আদর পায় না, ওই সন্তানের মতো দুঃখী হতভাগ্য সন্তান জগতে আর হয় না। আর যে পিতা পুত্রকে কোলে নিয়ে আদর করার সুযোগ পায় না, যে পিতার পুত্রকে কোলে নেওয়ার শক্তি সামর্থ্য হয় না, জগতে শুধু সেই পিতাই জানে পুত্র না থাকা, পুত্র কি আদর না করা, পুত্র হারার বেদনাটা কত বেদনা কষ্টদায়ক। তাই আজ ধ্রুব তিনি নয়ন জলে ভাসতে ভাসতে বিফল মনোরথে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাকে প্রণাম করে বলছে, মা আজ আমি সংসারের মধ্যে এমন বড় দুঃখী, মা আমার মতো দুঃখী না সংসারে আর কেউ নেই। বলছে বাবা, ও মা, ছোট্ট শিশু যদি মায়ের সামনে কাঁদে, মা কি আর স্থির থাকতে পারে গো? সন্তানের চোখের জল দেখে মা বলছে, বাবা তুই কেন কাঁদছিস বল। বলছে, মা আমি কেন কাঁদছি জানো? বাবা উত্তমকে কোলে নিয়ে সিংহাসনে বসে রয়েছে,
আমি একদিন, দুদিন, 4 দিন, 5 দিনে গেলাম, বাবা আমাকে কোলে তুলে আর আদর করছে না। আমি পিতার আদর থেকে বঞ্চিত মা। আমার এই জীবন আমি আর ধরা ধামে রাখবো না। হরিবল হরিবল হরিবল। আমি আমার অন্তর দেব বিসর্জন। যদি এই দেহর মধ্যে নাই বা পেলাম আমি পিতৃ স্নেহ ধন, তাহলে বলো মা, জগতের বুকে এই দেহ রেখে আমার আর কিবা হইবে? তখন মা সন্তানের নয়ন জল সইতে না পেরে মা বলছে, বাবা, জগতের বুকে মানুষের মনে যত দুঃখ বেদনা যন্ত্রণা রয়েছে, সমস্ত দুঃখ যন্ত্রণা যে একজনই হরণ করতে পারে। কে হরণ করতে পারে মা? বাবা, মানুষের দুঃখ শুধুই আমার শ্রী হরি হরণ করতে পারে। তাই বাবা, তুমি অন্তরের মধ্যে আর দুঃখ না রেখে মনে প্রাণে বদন ভরে শ্রী হরির জয় গান করো তুমি বাবা, জনম জনম ভরে। জনম হরিবল হরিবল। জনম ভরে। আজ সমাজের বুকে মা হয়ে সন্তানকে তুলে দিচ্ছে গোবিন্দের চরণে, কিন্তু সমাজে আমরা কেমন পিতা মাতা হয়েছি বাবা, সন্তানকে একদিনের জন্য পাঠালাম না গুরুর চরণে, একদিনের জন্য পাঠালাম না ওই সাধু গুরু বৈষ্ণবের চরণে। তাই বাবা, আজ যখন মা বললেন, ধ্রুবরে মানুষের দুঃখ শুধু শ্রীহরি হরণ করে, তাই আজ আমি মা হয়ে তোকে বলছি, তুই মন প্রাণ খুলে প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার ভজন কর না বাবা, শ্রী গৌর হরির চরণ কমলে। বাবা, তুই গৌর হরিকে চরণ ভজন কর। গৌর হরির যদি কৃপা হয় না, তুই ভগবানকে পাইবি। মায়ের কথায় স্বস্তি বোধ করে ধ্রুব মহারাজ গভীর রজনীতে বিষয়ে বাসনার মুখে ছাই তুলে দিয়ে চিরজন্মের মতো আজ রাজ্য ছেড়ে জঙ্গলের মধ্যে গিয়ে হা কৃষ্ণ প্রাণ হরি নারায়ণ বলে কেঁদে কেঁদে ধোলায় গড়া গড়ি যায় রে।
কেঁদে ধুলাই গড়া গড়ি হরি বল। ধুলাই গড়ে গড়ি যাই রে বলিয়াছ নয়ন জলে ওরে একবার কেঁদে কেঁদে ধ্রুব আজ বৃন্দাবনের ধোলায় গড়া ওরে গড়ি যায় রে। ওই যে নয়ন যা হরি বল। কেঁদে কেঁদে ওই যে কেঁদে কেঁদে একবার ধুলায় গড়াগড়ি যায় একবার ধুলাই গড়া ধুলাই গড়ে গড়ি ওই গড়ি যাই রে। তাই বলি আজ সাধুগুরু বৈষ্ণব যান মানব জীবন আমরা অনেক কষ্টে সাধনা করে পেয়েছি, তাই আজ অনেক ভাগ্যর ফলে সবে মিলে আমরা বৃন্দাবনে আসতে পেরেছি। এমন সুন্দর সময়, এমন ভজন যোগ্য সময় বাবা জীবের দেহের মাঝে তো বারবার আসে না। ভজন যোগ্য সময় একবারই মানব দেহে আসে, তাই সেই সময়টা আজকে আমরা এখানে পেয়েছি বাবা। সাধুগুরু সর্বশাস্ত্রে কয় সাধুগুরুর চরণ ধুলি একবার অঙ্গে লওয়া মাত্র সকলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। আজ আমরা যারা এসেছি, ধ্রুব মহারাজ যেমন ধুলায় ঘোরাঘুরি যায় আর যাকে দেখে তার চরণের ধুলি সারা গায়ে লাগায়, ধ্রুব মহারাজের মতোই আমরাও এসেছি বৃন্দাবনে। সবাই সবার চরণ ধুলি একবার হস্তে লাগিয়ে সারাটি অঙ্গে মেখে কেননা ধুলার মতো বড় ধন বস্তু আর যে জগতে দ্বিতীয় নেই। তাই বলছি দাও দাও আমায় বৈষ্ণবের চরণ ধুলি। তোমরা দাও আমায় হরি বল হরি বল বৈষ্ণবের চরণ ওই চরণ ধুলি। ওমা আজ যে সুন্দর সময়টা পেয়েছি না, আগামী বছর হয়তো বা বাবারা বৃন্দাবন তৈরি করবে, কিন্তু আমি নাও থাকতে পারি বেঁচে জগতের বুকে। শুধু আমি নয়,
আজ আপনারা যারা এসেছেন আপনারাও সবাই বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি নেই। আজকে যে মায়েদের বাবাদের মুখ দেখছি আগামীতে তাদের মুখ নাও দেখতে পারি, তাই সময় বারবার হয় না, সময় একবারই হয়। আর এই বৈষ্ণবের চরণ ধুলি সাক্ষাৎ ভগবান অঙ্গে মেখেছিল, তাই আজ আমরাও সবাই সবার চরণ ধুলিটা একবার মেখে সবাই সবার পক্ষে একবার আলিঙ্গন করে নয়ন জলে দু ফোঁটা অশ্রু বাড়ি ধারা গোবিন্দের চরণে পৌঁছে দে। তাই বলছে কিছুই আমি ধুলির সঙ্গে করি, আরে কিছু ধুলি আমি পাপি তো অঙ্গে মাখি। এমন সময় আর তো বারবার জীবের হবে না, হবে না। হরি বল হরি বল। এমন সময় জীবে হবে না, তাই না মা? আজ ধ্রুব নয়ন জলে কেঁদে কেঁদে ওই সম্মুখেতে যাকে পায় তার দুটি যুগল চরণ ধরে নয়নে জলে চরণ ধৌত করে দিয়ে বলে, ওগো তুমি কি আমার ব্রজের নারায়ণ? তুমি কি আমার সেই ব্রজেন্দ্র নন্দন? বলো না প্রভু একবার, তুমি কি যে ব্রজেন্দ্র নন্দনের জন্যই আমি ঘর সংসার পিতা মাতা পরিত্যাগ করে এখনো আমি জানি না সংসার কি, এখনো আমি বুঝি না। আমার বয়স তো 5 বছর, মায়া কি। আমি এসেছি বলো তুমি কি আমার শ্রীহরি? এখন না ধ্রুব মহারাজ সবার চরণ ধরে বলে, আর সবাই তো শ্রীহরি না, সে কেমন করে বলবে? মা বলো না আমি তোমার শ্রীহরি। এদিকে গোলক বৃন্দাবনে মা লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে বলছে, প্রভু গো আমার তোমার ভক্ত নয়ন জলে কেঁদে কেঁদে তোমার ডাকছে, তুমি কি কৃপা করবে না মাধব? প্রভু বললেন, ও প্রিয়ে, ধ্রুব আমায় ডাকছে আমি শুনছি, কিন্তু ধ্রুব যে এখনো অদীক্ষিত। আমি ধ্রুবের ডাক শুনছি, কিন্তু জগতের বুকে ভক্ত যদি একটি বাহু তুলে আমার ডাকে, মা আজ ভগবান ভক্তের জন্য কাঁদছে বাবা। আর মা লক্ষ্মীকে বলছে, জগতে ভক্ত যদি একটি বাহু তুলে আমার ডাকে কাঁদে, আমি যে দুটি বাহু তুলে ভক্ত বলে কাঁদি, তখনই আমি আমার ভক্তের হয়ে যাই। কিন্তু প্রিয়ে, আমিই বলেছি
অদীক্ষিতের হাতের খাবার আমি খাই না, কিন্তু আমার ধ্রুব যে পরম বৈষ্ণব, কিন্তু এখনো যে দীক্ষা নেয়নি। তখন মা লক্ষ্মীর আশিসে নারদ মুনি বিনা বাজিয়ে বাজিয়ে ওই না মর্ত ধামের মাঝে গুরু রূপ ধরি ধ্রুবের সন্নিকটে এসে উপনীত। ধ্রুব না তখন মা, কাঁদতে কাঁদতে আর দোলায় হামাগুড়ি যেতে যেতে, ধ্রুবের বাহ্যিক জ্ঞান নেই। তখন নারদ মুনি এসে যখন হস্ত স্পর্শ করেছে, হঠাৎ করে থরকম্পিত নেয়, জ্ঞানটা ফিরে বলছে, ওগো তুমি কি আমার সেই ব্রজেন্দ্র নন্দন? ওগো তুমি কি আমার সেই গোলক বিহারী হরি, যে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়ার জন্য, যে গোলক বিহারী হরির চরণ পাওয়ার জন্য আমি 5 বছরের সংসার ত্যাগিয়েছি? বলছে বাবা ধ্রুবরী, আমি হরি নই, আমি তোর হরির দাস। তবে আয়, আজ আমি তোকে ওই হরি মন্ত্রে, হরির দেওয়া প্রেম মন্ত্রে আজ তোকে আমি দীক্ষিত করব, তবেই তুই তোর হরিকে পাইবি, তাতে কোনো সন্দেহ নাই। তাই আমি বাবা পূর্বে বলেছিলাম, যারা নারায়ণের ধারায় দীক্ষিত না তাদের মুখে পাঠ শোনা যাবে না, যারা হরির ধারায় দীক্ষিত না তাদের কাছে দীক্ষা নেওয়া যাবে না, তাদের সঙ্গ করা যাবে না। কেননা ধ্রুব অনেকের সঙ্গ করেছিল, প্রভুকে পেল না, কিন্তু আজ যিনি হরির তত্ত্ব নিয়ে, হরির মহাভাণ্ড নিয়ে জগতের বুকে প্রকাশিত হয়ে ধ্রুবের দ্বারে পৌঁছেছে, তখনই ধ্রুব বলল, দাও দাও, যেই মন্ত্র কর্ণে নিলে আমি আমার প্রভুকে পাইব, সেই মন্ত্রখানা আমার কর্ণে তুমি প্রবেশ করিয়ে দাও। নারদ মুনি বিনা বাজিয়ে ছোট্ট 5 বছরের শিশু বালক ধ্রুবকে হরি নামে যখন দীক্ষা দিল, দীক্ষা দিয়ে নারদ অন্তর্ধ্যান হয়ে গেল। যখন নারদ অন্তর্ধ্যান হয়ে যায়, ধ্রুব শ্রী হরি বলতে বলতে কাঁদে। আর ভক্তের ডাক ভগবান সর্বত্র শোনে, ভক্তের নয়ন জল ভগবান সইতে না পারে। তাই আজ ওই অরণ্যের মধ্যে মা লক্ষ্মীকে বামে লয়ে ধ্রুব যে মূর্ছিত অবস্থায় পড়ে রয়েছে, বাবা ব্রজেন্দ্র নন্দন যিনি মা লক্ষ্মীকে বামে লইয়ে এসে বলছে, ধ্রুব রে দেখ দেখ, কোটি জন্ম সাধনা থাকলে আমাকে পায়, তাই আর জানি না তুই কোন সাধনার বলি আমার চরণ পেলি। তবে আমিও না বাবা গভীর আশা নিয়ে বসে থাকি, শুধু আমার চরণ যে ভক্ত পাবে তা নয়, ভক্তের চরণ খানাও যে আমি একবার পাই। তাই আজ আমিও তোর চরণ পেলাম,
আমার ভগবত জনম ধন্য হলো। শুধু গৌর ভক্ত বৃন্দজন, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি ভজার মতো ভজা যায়, ভগবান যে দূরে নয়, ভগবান ভক্তের হৃদয় মন্দিরে এসে বসে যায়। আর তখন এই ভক্ত ভগবানের মাধুর্যপূর্ণ মহামিলন ঘটে। আর ওই মহামিলন দর্শনের জন্য দেবতা, গন্ধর্ব, নারী, নরগণ সকলে গভীর আগ্রহে বসে থাকে। তাই শুধু বৈষ্ণবজন, আজ আমরা যারাই বৃন্দাবনে উপনীত হয়ে ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদিলাম, আমি প্রেমানন্দে বাহু তুলে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে সকলের জন্য প্রার্থনা জানিয়ে যাই। আমার পতিত পাবন গৌর হরি উদ্ধারণ সকলকে যেন কৃপা করে। আর ওই কৃপা বল নিয়ে ভক্তি জননী তুলসী মহারানীকে স্মরণ করে তুলসী কাষ্টের মালা গলায় পরে সকলেই নাচতে নাচতে নয়ন জলে বক্ষ ভাসাতে ভাসাতে যেন ভব নদী পাড়ি দিয়ে গোলক বৃন্দাবনের মাঝেতে নিত্য রাধা গোবিন্দের নিত্য নীলার অধিকারী অধিকারিণী হতে পারি। জয় জয় নিতাই গৌর হরি হরি হরি। শুধু বৈষ্ণব ভক্ত আমার ভক্তিমতী মায়েরা, এই ভক্ত ভগবানের মধুর লীলা মাধুর্য আস্বাদন শ্রীমদ্ ভাগবত চন্দ্র এখানে আমি বিশ্রাম রাখছি। সকলের মঙ্গল হোক। আর আমি আগেই বলেছি, আমি আপনাদের অধম সন্তান, আপনাদের চরণের দাস। সাধন জানি না, ভজন জানি না, পূজন জানি না। যে কটা দিন জগতে থাকি, জানো যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আপনাদের চরণে এই বাসনাটা রেখে যাই, সেদিনও জানি এমনিভাবে ব্যাসাসনে উপবেশন করে হরিকথা বলতে বলতে আপনাদের চরণ দর্শন করতে করতে যেন এই জগৎ থেকে চিরবিদায় নিয়ে যেতে পারি। বাবা, এই আশীর্বাদ করবেন। আর যদি কোনো ভক্তের হরিকথা ভালো লাগে, এই সনাতন মিডিয়া চলে, এই মিডিয়ায় গেলে আমার পাঠগুলো ইউটিউবে দেখা যায়। ওখানে ইউটিউবে গিয়ে লিখতে হয়, সনাতন মিডিয়াও লিখতে হবে না, ইউটিউবে ঢুকেই সত্যানন্দ কৃষ্ণ দাস ভাগবত পাঠক এটা লিখলেই আমার পাঠগুলো দেখা যাবে, পাওয়া যাবে। আর যদি কারোর ফোন নাম্বারের প্রয়োজন হয়, ওই স্ক্রিনে দেওয়া আছে, মাঝে মধ্যে 2-4 মিনিট 5 মিনিট পর পর স্ক্রিনে ভেসে ভেসে আসে পাঠকের মোবাইল নাম্বার। ওখানে 2টো নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বারেই কল করলে আমাকে পাওয়া যাবে। আর একটা ফেসবুক পেজও চলে,